क्यों नहीं हो रही पढ़ाई? एग्जाम बगल में आ गया, लाइफ में कुछ करना है। अगर ऐसा है तो क्यों नहीं हो रही पढ़ाई? ওকে চলো, বেশি কথা হয়ে যাচ্ছে। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট অপারেটর শিখি। কম্প্যারিজন অপারেটর ভাই, কম্প্যারিজন কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন কখন করা হয় ভাই? ধরো তোমার তোমার ক্লাসের বন্ধু তোমার থেকে বেশি নাম্বার পেলো, তোমার মা কম্পেয়ার করলো, তুই ওর মতো পেয়েছিস। তো তোমার বন্ধু কত পেয়েছিল? ধরো 15তে 13 পেয়েছে, তুমি পেয়েছো 10। মানে তোমার বন্ধুর নাম ছিল এক্স, এখন যে তোমার আর বন্ধু নেই, এক্স হয়ে গেছে, তুমি হচ্ছে গান্ডু মানে জি। হ্যাঁ, এক্স আর জির মধ্যে তুলনা হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে কে বড়? কে বড়? এক্স। সিম্পল। তাহলে কি কি অপারেটর? অপারেটরের নামই হচ্ছে গ্রেটার দ্যান। গ্রেটার দ্যানের এখনও যারা মানে বাচ্চাবেলা থেকে ভাই, ইনফ্যাক্ট হচ্ছে এই নীল পাশে বসে আছে, ও ভুল করে। গ্রেটার দ্যান মানে হচ্ছে তোমার থেকে যে বড় তার দিকেই ফাঁকা মুখটা থাকবে, আর তুমি ছোট মানে তুমি তীর খাবে। যে ছোট হয়েছে তার সে তীর খাবে। ওকে। সেম যদি আমি লেস দেন, এটাকে আমি কি বলে? গ্রেটার দেন। সেম যদি উল্টোটা ধরি, তুমি হচ্ছে 13 পেয়ে গেছো আর তোমার বন্ধু 10 পেয়ে গেছে, তাহলে কে এখানে তীর খাবে? উল্টো দিকে ঘুরে যাবে ভাই, দুনিয়া হিলা দিয়া ভাই তুমি বেশি পেয়ে। তাহলে এটা লেস দেন। সেম হতে পারে, আমি ধরো একটা কন্ডিশন চেক করছি, তোমরা দুজনেই ধরো 10 পেয়ে গেছো, তখন কি হবে? চেক হচ্ছে ডাবল ইকুয়াল টু। ডাবল ইকুয়াল টুকে বলা হয় হচ্ছে ইকুয়ালিটি চেক হচ্ছে। এখানে ইকুয়ালিটি চেক হচ্ছে দুজনে সমান কিনা, তাই জন্য এই অপারেটরটার নাম হচ্ছে ইকুয়াল টু অপারেটর। একটা হয় লেস দেন ইকুয়াল টু, আর একটা গ্রেটার দেন ইকুয়াল টু। দেখো, ইকুয়াল টুটা সবসময় কিন্তু ডান দিকে থাকবে, লেস দেনের বেলাও ডান দিকে থাকবে, গ্রেটার দেনের বেলাও ডান দিকেই থাকবে। ব্যাস, সিম্পল।